জ্যোতিষশাস্ত্রে বড় ঘটনা বলতে যা বোঝানো হয় সেগুলোর মধ্যে বৃহস্পতির বক্রি হওয়াটা একটা অন্যতম বড় ঘটনা। কারণ বৃহস্পতির বক্রি হওয়াটা আমাদের ভাগ্যচক্রকে ওলটপালট করে দেয়। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, ব্যক্তিগত বিষয়, আপনার অর্থনৈতিক বিষয়, কাজকর্মের বিষয়, সমাজের বিষয়, রাজনৈতিক বিষয়, সমস্ত বিষয়গুলোকে একেবারে ওলটপালট করে দেয়। তো যখনই বৃহস্পতি বক্রি হয়ে গেল, এবং বৃহস্পতি বক্রি হলো কোন সন্নিকটে, যখন বৃহস্পতি উচ্চস্থ বা তুঙ্গস্থ হয়েছিল, তাও আবার অতিচারী গতিতে, এমতো অবস্থায় বৃহস্পতি বক্রি হয়ে গেল নভেম্বরে, এবং ডিসেম্বরে বৃহস্পতি প্রত্যাগমন ঘটছে আবার কিন্তু পুনরায় আগের রাশি অর্থাৎ মিথুন রাশিতে। কর্কট থেকে বৃহস্পতি বক্রি হয়ে ফিরে আসছে, বৃহস্পতি তার তুঙ্গস্থ ভাব কিন্তু হারাচ্ছে, এবং শুধু তাই নয়, এবারে কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে এসে সরাসরি বৃহস্পতির ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে। ফলত বৃহস্পতির যে গুণগত বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন, যেটা অবশ্যই গুরু চণ্ডাল যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বৃহস্পতি কখনো কখনো গুরু আর চণ্ডালের সংমিশ্রণে একটা ভয়ঙ্কর রূপী ফল দেয়। তো বৃহস্পতি এবারে কিন্তু বক্রি হয়ে একটা অন্য রকম ফল দিতে চলেছে। ভালো মন্দ সবই থাকবে। আমি আলোচনাটা শুরু করছি, তবে একেবারেই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমি আলোচনাটা এখানে দুটো পার্টে করব। প্রথম 6টা রাশি এবং দ্বিতীয় 6টা রাশি পরপর বলবো। আর আপনারা যদি প্রথমে দেখেন ভিডিওটি, তাহলে পরের ভিডিওতে পাবেন, আর পরের ভিডিও দেখলে তার আগের ভিডিওতে আছে। এবং আমি এখানে বলবো যে আলোচনায় যে বৃহস্পতির যে প্রভাব, এটা কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিছুটা আলাদা আলাদা হবে। কোন কোন বিষয়গুলো আলাদা হবে দেখুন। আপনার জন্মছকে যদি বৃহস্পতি বক্রি থাকে, এই ফলটার এফেক্ট আপনার জন্য অত্যন্ত বেশি হবে। জন্মছকে যদি এই মুহূর্তে বৃহস্পতি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে, তাহলে এর ফলটা কিন্তু অত্যন্ত জোরালো হবে। শুধু তাই নয়, আপনার জন্মছকে যদি বৃহস্পতি রাহুর কোনো সংযোগ, মানে গুরুচণ্ডাল যোগ, তাছাড়া বৃহস্পতি রাহুর দৃষ্টি বিনিময় বা নক্ষত্র বিনিময় থাকে, সেক্ষেত্রেও ফলটা খুব জোরালো হবে। এবং আপনার যদি জন্মছকে অবশ্যই কিন্তু বৃহস্পতি সেম মিথুনে অবস্থান করে, তাহলে কিন্তু এর প্রভাবটা অত্যন্ত বেশি হবে। এর বাইরে অবশ্যই আমরা যে প্রেডিকশনটা করব লগ্ন ভিত্তিক, কিন্তু একটা প্রেডিকশন সবসময় কিন্তু আড়ালে থাকে, যেটা আপনার জন্মছক ছাড়া বলা সম্ভব নয়। সেটা হচ্ছে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে। আমি এখানে মিথুনের সাপেক্ষে আপনার লগ্ন বা রাশি ভিত্তিক যে ফলটা বলবো সেটাই কিন্তু প্রযোজ্য হবে, কিন্তু যে ফলটা উজ্জ্ব থাকবে বা যে ফলটা আপনার জন্মছক ছাড়া বলা সম্ভব নয়, সেটা হচ্ছে আপনার জন্মছকে যে স্থানে বৃহস্পতি আছে লগ্ন সাপেক্ষে। ধরলাম বিবাহ স্থানে আছে, তাহলে বিবাহিত জীবনের উপর এই বক্রি বৃহস্পতির প্রভাব থাকবে। ধরলাম বৃহস্পতি আছে আপনার দ্বিতীয় স্থান, অর্থাৎ আপনার আয় ব্যয়ের উপর এর প্রভাব থাকবে। ধরলাম বৃহস্পতি আছে আপনার লগ্নে, তাহলে স্বাস্থ্য এবং মানসিকতার উপর প্রভাব থাকবে। এইভাবে কিন্তু বৃহস্পতি আর একটা জায়গায় প্রভাব বিস্তার করবে। যেহেতু 2026-এর একবার যদি দেখেন, বৃহস্পতি মিথুনে অবস্থান করবে জুন অবধি, তার মধ্যে মার্চ অবধি বৃহস্পতি বক্রি। তো এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। প্রথম বলবো, বৃহস্পতি উচ্চস্থ হয়েছিল নভেম্বরে, এবং নভেম্বরে উচ্চস্থ হওয়ার পরেই ডিসেম্বরে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে, তার আগে বৃহস্পতি বক্রি হচ্ছে। উচ্চস্থ বক্রি আর মিথুনে বক্রির মধ্যে বৃহস্পতির তফাৎটা আপনারা অনেকটা বুঝতে পারবেন, কারণ উচ্চস্থ বক্রি যে ভিডিওটা আমি আগে আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে বৃহস্পতি শনি যে বক্রতা একত্রে তার প্রভাবটা। আর বৃহস্পতি যখন মিথুনে 5 তারিখ, মানে 5ই ডিসেম্বর থেকে বক্রি হয়ে আবার প্রত্যাগমন করবে, তার ফলটা কিন্তু অনেকটা আলাদা, কারণ তার ফলে বৃহস্পতির দৃষ্টি বিনিময়গুলো পাল্টাচ্ছে। বৃহস্পতি রাহুর মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা, সেটা বন্ধ হয়েছিল বৃহস্পতি উচ্চস্থ হওয়াতে, সেটা আবার যখন বৃহস্পতি ফিরে আসছে, বৃহস্পতি রাহুর মধ্যে দৃষ্টি বিনিময়টা আবার শুরু হয়ে যাচ্ছে। ফলত এই বিষয়টা কিন্তু আরো বেশি কিন্তু ক্রিটিক্যাল হতে পারে। যখন নভেম্বরে বৃহস্পতি বক্রি হচ্ছে, সেই সময় বৃহস্পতি অনেকটা কিন্তু ভালো ফল দেবে, এখানে অনেকটা পজিটিভ অ্যাকশনে থাকবে। কিন্তু ডিসেম্বরের 5 তারিখ থেকে বৃহস্পতি যে ফলটা দিতে চলেছে, সেই ফলটা কিন্তু অবশ্যই অনেকটা জোরালো হবে। প্রথম যে বিষয়গুলো আমি খেয়াল রাখতে হবে, বৃহস্পতি উল্টো ফল দেবে, অর্থাৎ আপনার যেটা 18 তারিখের, মানে 18ই অক্টোবরের আগে আপনার লাইফটা যেভাবে চলছিল, তার তুলনায় কিছু উল্টে যাবে ফলটা। আপনার যদি একটা বিষয় থেকে ভালো ফল থাকে, আমি বলছি না খারাপ ফল হবে, কিন্তু সেটা অন্যভাবে পাবেন। আবার এরকমও হতে পারে, খুব খারাপ চলছিল লাইফটা, হঠাৎ করে বৃহস্পতি বক্রি হয়ে মিথুনে আসা এবং রাহুর দৃষ্টি পাওয়াতে আপনি কিছু জায়গায় ভালো ফল পেতে শুরু করলেন। এই বিষয়গুলো কিন্তু ভালো ফল পাবে। তবে ধর্ম, বিশ্বাস, আস্থা, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, অর্থ এবং স্বাস্থ্য, এর উপরে বৃহস্পতির প্রভাব সর্বাধিক বেশি থাকবে। এটা জেনারেলি আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় আমি বলে দিই, বক্রি হওয়া বিষয়টা একটু জানা দরকার। অনেকের প্রশ্ন থাকে কি ব্যাপারটা কি, বক্রি হওয়া মানেটা কি। তো আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে দেখেন এবং সেই গ্রহটা যখন বক্রি হয়, তখন মনে হয় যেন গ্রহটা কিছুটা পিছিয়ে এসেছে নিজ স্থান থেকে। এটা আমি একদম বেসিক যে বিষয়টা বলছি। তো এটার কারণটা হচ্ছে, প্রত্যেক গ্রহ পৃথিবী সহকারে সবাই সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং সেই প্রদক্ষিণরত অবস্থায় পরিক্রমণ পথের যখন পৃথিবী এবং সেই গ্রহের মধ্যে কোনো
ভাবে কৌণিক দূরত্বটা বেড়ে যায়, তখন সেই অবস্থা থেকে গ্রহের বক্রী অবস্থা বলে। এটাই আমাদের অ্যাস্ট্রোলজিতে বক্রী গ্রহের প্রভাব বলে। বক্রী গ্রহের প্রভাব অবশ্যই কিন্তু রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করবেন। যখন দেখবেন এই দেশে এই বিভিন্ন রকম পরিস্থিতি, SIR ইত্যাদি চালু হচ্ছে, সেই সময় কিন্তু বৃহস্পতির বক্রতাটা প্রাধান্য পাচ্ছে। একদম হাতে গরম রেজাল্ট, একটা রাজনৈতিক প্রেক্ষাপট, একটা পরিস্থিতি, এই ধার্য চেঞ্জগুলো ফিল করবেন এবং সামনে দেখবেন আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয় ফিল করবেন। খালি মেদ যাদের বেশি আছে সেই বিষয়টা, তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এবং সাধারণত গ্যাস অম্বলের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হবে এবং পেটের ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, সুগার, থাইরয়েড ইত্যাদি সমস্যা, এগুলো বিষয়ে যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো। টোটালি বৃহস্পতি বক্রী থাকার সময়টা 2026-এর একদম এখানে মার্চ অব্দি সময়টা। এবার আমরা আলোচনাটা লগ্ন রাশি ভিত্তিক করবো। যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে লগ্নটা দেখবেন, আর লগ্ন না জানা থাকলে তাহলে রাশিটাই দেখবেন। আসুন তাহলে শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা দেখছেন এটা শুধু আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু আমাদের সঙ্গে বুকিং করে আলোচনা করতে পারেন আপনার জন্মছক, সমস্যা এবং বৃহস্পতি বক্রীর আপনার যে প্রভাব নিয়ে, এবং তার জন্য অবশ্যই আমাদের বুকিং করে অনলাইন বা অফলাইন কনসালটেশন নিতে পারেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে ঘড়ি ধরে এতটুকু সময় দেওয়া হবে, তা একদমই নয়। ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা হবে, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন এখন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, 1-2 সেকেন্ডের ব্যাপার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ফলো করে বা পেজটি ফলো করে রাখবেন। আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক ফলটা। ছটা ভিডিও, প্রথম 6টা আবার পরের 6টা যেটা আপনি দেখছেন আরেকটি ভিডিও নেক্সট ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বৃহস্পতি বক্রী হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশির জন্য, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের ভাগ্যেশ। তো ভাগ্যপতির বক্রতা প্রাপ্তি মানে বেশ কিছু জায়গায় পরিবর্তনের আভাস এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। তো এই বিষয়টাকে মাথায় রাখতে আমি প্রথমেই বলবো, বৃহস্পতি যে বক্রতার প্রভাবটা সেটা কিন্তু টানা 2026-এর কিন্তু 11ই মার্চ অব্দি চলবে। এটা কিন্তু একটা লম্বা সময়, এবং এই সময়কালটায় বৃহস্পতি যে ফলটা আপনাদের দেবে সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। প্রথমেই দেখুন, বৃহস্পতি আপনাদের চতুর্থে বর্তমানে বক্রী হচ্ছে, তারপর সে আবার তৃতীয় প্রভাব দেবে। বাড়ি ঘর প্রপার্টি কিনতে চাইলে হঠাৎ করে কিছু যোগাযোগ এই সময় আসতে পারে, কিন্তু লিটিগেটেড বিষয় নিয়ে কিছু ডিল করলে সেই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। বৃহস্পতি যেহেতু চতুর্থে বক্রী হচ্ছে, এখানে বৃহস্পতি হচ্ছে দ্বাদশের, মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে সাময়িক একটু খেয়াল রাখবেন। ডিসেম্বর থেকে সেটা অনেকটা ভালো যাবে। এদিকে ডিসেম্বরে যেহেতু বৃহস্পতি প্রত্যাগমন করবে এবং বক্রী হয়ে যাওয়ার পর ডিসেম্বরের প্রভাবটা দেবে, এখানে কিন্তু আগের তুলনায় আপনার প্রচেষ্টা বল বাড়বে। আগে যে বিষয়গুলো আপনি হয়তো একটু গা ছাড়া দিতেন, এখানে ডিসেম্বরের যে সময়কালটা আসবে এই সময় কিন্তু আপনি অনেকটা প্রচেষ্টা করবেন, কাজের ক্ষেত্রে অনেকটা বেশি উদ্যোগী মনোভাব দেখাবেন। ছোটখাটো বিষয় যেগুলো একটু অলসতা কাজ করছিল সেগুলো অনেকটা বেশি আপনার ক্ষেত্রে এফর্ট আপনি দিতে পারবেন। তবে যেহেতু বক্রী হয়ে যাচ্ছে বৃহস্পতি, কোনো কাজে মাঝে মাঝে একটু ঘুরপথে হবে, মানে যতটা ইজি ওয়েতে হচ্ছিল একটু ঘোরাঘুরি দৌড়ঝাঁপ করে কাজটা হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু মেনলি একটু হওয়ার সম্ভাবনা বাড়বে। বিদেশ যাত্রার যোগ আছে, বিদেশে যদি থাকেন কোনো জব অ্যাসপেক্ট বা কাজের ক্ষেত্রে কোনো ট্রান্সফার, এগুলো সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তো খরচের দিকটা একটু খেয়াল রাখবেন, লং টার্ম ইনভেস্টমেন্টের দিকটা খেয়াল রাখবেন। আর বৃহস্পতি যেহেতু ভাগ্যে, সেখানে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। কিছু জায়গায় আমার মনে হয় যে আপনার ধর্ম বিশ্বাসের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সেলফ প্রফেশনে গ্রোথ থাকবে। অনলাইন কাজগুলো এমনি ঠিক আছে, কিন্তু অনলাইনে কোনো ট্রানজ্যাকশন, টাকা ট্রান্সফার, এগুলোতে কিছু কিছু সমস্যা থাকতে পারে যদি জন্মছকে বৃহস্পতি বক্রী থাকে। দেখুন, জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে আপনার পরিস্থিতির অনেক পরিবর্তন হবে। যে খাতে আপনার জীবনটা বইছিল কিছুটা অন্য খাতেই বইতে শুরু করবে। এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং তৃতীয় ঘরে বৃহস্পতি বক্রী, ভাই বোনের জীবনে একটা কিছু বড় জার্ক, বড় ট্রান্সফার, বড় কিছু চেঞ্জ, সেগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে অবশ্যম্ভাবী হরোস্কোপে দেখাচ্ছে। এবং মেষের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে ঘুমের ডিস্টারবেন্স ফিল করবেন যাদের বৃহস্পতি বক্রী আছে তারা। যাদের বক্রী নেই ততটা ফিল করবে না, যাদের বক্রী আছে ঘুমের ডিস্টারবেন্স এবং গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। তবে এখানে নতুন করে কোনো পড়াশোনা বা রিস্টার্ট হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন করে যোগাযোগ আসতে পারে, কিন্তু আমার সাজেশন এটাই, কোনো হায়ার স্টাডিজ বা ইত্যাদিতে টাকা পয়সা কিছু ইনভেস্ট করতে হলে একটু ভাবনা চিন্তা করে করা দরকার, সেখানে ভুলচুক না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি ইত্যাদি প্রফেশনে থাকলে কিছু চেঞ্জেস বা কিছু ভালো ফল এখানে কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। এবং এখানে এটা বলবো যে
যেহেতু বৃহস্পতি বকরি এবং এখানে ভাগ্যেশ এবং দ্বাদশের, তো এক্ষেত্রে ব্যয়ের দিকটা একটু খেয়াল রাখবেন বৃহস্পতি বকরি হওয়ার পর থেকেই, মানে নভেম্বরের যে সময়কালটায় খরচ বাড়ছে কিনা। খরচ যদি মনে হয় হুড়ুর করে বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই লাগাম টানা দরকার, প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই এখানে কিন্তু নেবেন। আর আমি এটা বলতে পারি ফ্যামিলি বিজনেস কিছু থাকলে সেখানে কিন্তু একটু মেপে ঝুপে রয়েছে এগোবেন। আর জেনারেলি ভাগ্যবতী যখন বকরি, আপনার এটা খেয়াল রাখতে হবে পরিস্থিতির অনেক জায়গায় পরিবর্তন ফিল করবেন। আগে যেগুলো বাধা হচ্ছিল সেগুলো দেখবেন রাস্তাগুলো জটগুলো খুলে যাচ্ছে, আবার যেটা আগে হয়তো স্মুথ ওয়েতে হচ্ছিল, যে কোনো কাজ হতে পারে, সেটা কিন্তু আবার দেখবেন কিছুটা টাইট সিচুয়েশনের মধ্যে থাকছে। তখন বৃহস্পতির যে দৃষ্টিগুলো বকরি যখন হয়ে যাবে, যে বৃহস্পতির বকরি দৃষ্টিগুলো পড়বে একটা রাহুর ওপর পড়বে, যেটা আপনাদের একাদশ ভাব। তো একাদশ ভাবে রাহু কিন্তু অনেকটা পাওয়ার চলে আসবে, যেটা আমি রাহুর ভিডিওতে একটু আগে আপডেট দিচ্ছি, আপনারা দেখে নেবেন। দুটো ভিডিও করা আছে, ছটা রাশি আলাদা আলাদা। তো এটা রাহু কিন্তু ইচ্ছা পূরণ, শখ পূরণ, এখানে কিন্তু বকরি দৃষ্টির প্রভাবে আপনার অনেকগুলো শখ আহ্লাদ বা কিছু নৈতিক অনৈতিক ইচ্ছা এগুলো পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালোর দিকে এগোবে। এবং বৃহস্পতির যে বকরি দৃষ্টিটা সরাসরি আপনার বিবাহ স্থানে পড়বে, তো এটা ধরুন দাম্পত্য ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি করতে পারে, কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আনতে পারে। জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে কোনো বিবাহ নিয়ে অ্যারেঞ্জমেন্টের দিকটা একটু বেশি খেয়াল রাখবেন। আর বৃহস্পতি তার একটা দৃষ্টি ভাগ্যস্থানে পড়ছে, সেটাই অনুরূপ ভাগ্যের যে ফলটা সেটাই কিন্তু এখানে সংগঠিত হবে। তবে এই সময় এটুকু বলবো, কিছুটা লোন প্রাপ্তি বা কোনো লোন পাওয়া বা আর্থিক ক্ষেত্রে প্রয়াসে ভালো ফল পাবেন, কিন্তু একটু সাধ্য বুঝে এগোবেন। বিস্তারিত জানতে অবশ্যই দেখুন 2024-এর বর্ষফল। ভালো একটি মন্দ একটি দুটি ভিডিও আপডেট দেওয়া আছে, সঙ্গে আছে অন্যান্য ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষর কথায় আসা যাক। দেখুন বৃষর ক্ষেত্রে বৃহস্পতি তো দুটো রাশিতে গোচর করছে এবং বকরি হয়ে যাচ্ছে। তো প্রথমে তুঙ্গস্থ বকরি থাকছে আপনাদের রাশি তৃতীয় ভাবে। তো এখানে উদ্যোগটা আপনার অত্যধিক বেড়ে যাবে, কোনো ক্ষেত্রে উদ্যোগী মনোভাব বাড়বে, যে শখ আহ্লাদগুলো এতদিন পূরণ হতে হলো না সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। সাডেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, তবে চলাফেরার বিষয়, চোট আঘাতের বিষয় একটু 5 তারিখ অবধি সময়টা, মানে ডিসেম্বরে একটু খেয়াল রাখবেন। 5 তারিখের পর জেনারেলি বৃহস্পতি আবার দ্বিতীয় ফিরে আসছে, এখানে দ্বিতীয় ভাবে বকরি। আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হবে। ফ্যামিলির মধ্যে কোনো বিষয় নিয়ে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা বা পারিবারিক সমস্যা বলতে যেগুলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন। মৌখিক পরীক্ষা, ওরাল এক্সাম থাকলে, স্কুল কলেজ, আপনার অফিসের ইন্টারভিউ, একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশন এই নভেম্বরের দিকে আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। ডিসেম্বরের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু বকরি আপনার সরাসরি আপনার কর্মভাবকে প্রভাবিত করবে, মানে কর্মভাবে দৃষ্টি দেবে। কাজের জায়গায় কিছু গেন প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আমি যেটা বললাম সাডেন ট্রান্সফার ছাড়াও হঠাৎ কিছু আর্চট প্রাপ্তি হতে পারে। তবে কোনো পয়েন্টে বৃহস্পতি রাহু যোগ থাকলে আপনার বস, হায়ার অথরিটি এদের সঙ্গে একটু মতেনমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি যেসব শুনানি মামলা হিয়ারিং থাকবে এগুলো স্পেশালি এই সময় একটু খেয়াল রাখবেন। 2024-এর 11ই মার্চ অব্দি যে কোনো বিষয়ে নতুন মামলা করার আগে অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। কথার মধ্যে এটুকু বলবো, একটু আপনার প্রয়োগের ক্ষেত্রে, মানে আপনার হামবড়াই ভাব বা নিজের একটা কিছু বিষয় একটা মাহাত্ম্য জাহির করছেন, এগুলো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এই ধরনের কিছুটা প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। এছাড়া ফ্যামিলির কোনো অর্থপ্রাপ্তি আগে আটকে থাকলে, মানে টাকা পয়সা ধরুন ফ্যামিলি পেতেন আটকে থাকলে, সেটা কিন্তু হঠাৎ করে পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, কিন্তু রেগুলার ইনভেস্টমেন্ট গুলো একটু ভেবেচিন্তে এগোবেন। যারা শেয়ার, ফাটকা ইত্যাদিতে ইনভেস্ট করে থাকেন, যেহেতু বৃহস্পতি বকরি দ্বিতীয় ভাবে ধনভাবে, তো এক্ষেত্রে জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে, এখানে কিন্তু রোগ মুক্তির জায়গাটা ভালো করবে, কিন্তু পুরনো কোনো চাপা রোগকে বাইরে এনে তারপর সেটা চিকিৎসার দিকে নিয়ে যাবে, এটা হতে পারে। শত্রু নাশ ঘটাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। এবং আপনার মামার বাড়ি, মাতুলালয় এই দিক থেকে কোনো টাকা পয়সা বা সরকারি প্রকল্পের টাকা পয়সা আটকে থাকলে সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। এখানে বৃহস্পতি যেহেতু একাদশের অধিপতি, যে আমি বলবো যে সব ইচ্ছাগুলো হয়তো আপনার মনে কোনো বিষয়ে বাধ্যবাধকতায় আটকে ছিল, মনে হচ্ছে না এটা উচিত নয়, এটা করা ঠিক হবে না, এই ইচ্ছাগুলো কিন্তু এবার পূরণ হতে থাকবে। এগুলোতে আপনি নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। আর আমি এটা বলবো দ্বিতীয়ভাবে বৃহস্পতি বকরি, যারা বক্তব্য রাখছেন, স্টেজে কোনো পারফর্ম করছেন ইত্যাদি, সেখানে একটু পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে সংযত থাকবেন। দু এক কথা এক্সট্রা বা এক্সেস বা বাড়তি কথা বলে ফেলতে পারেন, এটা কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। গুপ্ত অর্থ সম্পদ সম্পত্তি প্রাপ্তি যোগ আপনার হরোস্কোপে থাকলে সেটা কিন্তু এই সময়
পেয়ে যেতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। সোশ্যাল কন্ট্যাক্ট, মাস কন্ট্যাক্ট এখানে কিন্তু বাড়বে। জেনারেলি বৃহস্পতি বক্রী হচ্ছে, নতুন পার্টনারশিপ করার ক্ষেত্রে আপনাকে একটু 7-5 ভেবেই এগোতে হবে। তো এই সময়কালটা অবশ্যই 11ই মার্চ 2024 অব্দি চলবে, এবং এর মধ্যে আমি সব থেকে বেশি গুরুত্ব দেবো আপনাদের ফিনান্সের দিকটাকে। অর্থনৈতিক দিকটা যদি মনে হয় একটু আগে ভালো ছিল এখন ডাউন হয়ে গেছে, বা যাদের আগে ডাউন ছিল এখন ভালো হয়ে গেছে, এরকম তারতম্য ফিল করেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আমাদের নাম্বার দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। আপনারা রাহুর ভিডিও এবং 2026-এর পূর্ণ ফলটা অবশ্যই এখনই দেখে নেবেন। আমরা ফিরছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃহস্পতি বক্রীর প্রভাব যদি কোনো রাশির ওপর সর্বাধিক থাকে, সেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন। কারণ বৃহস্পতি প্রথমেই আপনাদের রাশির দ্বিতীয় ভাব ধনভাবে আছে, এবার বক্রী হচ্ছে, আবার 5 তারিখে আপনাদের লগ্নে বা রাশিতে ফিরে আসবে, তখনও কিন্তু বক্রী থাকবে। দেখুন, প্রথমত বলবো মানসিক স্থিতি এবং শারীরিক স্থিতির দিকে মিথুনের নজর দেওয়া প্রয়োজন, কারণ বৃহস্পতির আপ ডাউনের যে রেজাল্টটা, সেটা আপনার হেলথের উপর একটু প্রভাব বিস্তার করতে পারে। তবে বড় কিছু নয়, ছোটখাটো বিষয় একটু খেয়াল রাখবেন। তবে বৃহস্পতি যেহেতু বক্রী হয়ে যাচ্ছে এবং আপনার চাকরি এবং ব্যবসা দুয়ের অধিপতি বৃহস্পতি, কর্মভাবে স্থিতিশীলতার কিছু চেঞ্জের পরিবর্তন দেখতে পাবেন। যে কাজের পরিসর ছিল তা থেকে কিছু আলাদা, যে ব্যবসার স্থিতি ছিল তার থেকে কিছু আলাদা, কিছু চেঞ্জ হতে পারে। জব ট্রান্সফারের যোগ এই সময় লাগু হচ্ছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। ডিপার্টমেন্টাল এক্সামে ভালো ফল পাবেন। তবুও কাজের পরিবেশ নিয়ে কিছু অভাব অভিযোগ থাকবেই যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে। কাজের পরিবেশ মানে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই বলছি। যাদের 2025-এ বিবাহ হলো না, অনেক প্রচেষ্টা হয়েছিল কিন্তু বিবাহ হলো না, এবার সময়টা ভালো আসছে। কবে থেকে? 5ই ডিসেম্বর থেকে। অবশ্যই বৃহস্পতি এখানে কিন্তু ভালো ফল দিতে শুরু করবে, এবং এখানে বিবাহ সংযোগে আলাপ আলোচনার ক্ষেত্রে কিছু যোগাযোগ এনে দেবে বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি বক্রী হওয়ার জন্য যাদের বিবাহ অ্যারেঞ্জমেন্ট একদম রেডি, মানে একদম সামনে বিয়ে স্থির হয়ে গেছে, এই অ্যারেঞ্জমেন্টের দিকটা একটু খেয়াল রাখবেন। সোশ্যাল কন্ট্যাক্ট, সোশ্যাল পরিচিতি আপনার বাড়বে, তবে সোশ্যাল মিডিয়া আলপাটকা মন্তব্য করবেন না, মাথা গরম হবে। মাঝে মাঝে কেউ কিছু বললে কিছুটা মনে হবে আপনার গায়ে লেগে যাচ্ছে বা আপনার মানে লাগছে, এটা কিছুটা মনে হতে পারে। আর সামাজিক ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। বক্রী বৃহস্পতি দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে পড়বে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, কিন্তু রাহু দৃষ্টি একত্রে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট ফিল করবেন, কিছু চেঞ্জ ফিল করবেন, যেটা প্রেম যোগ 2025 আমি আলোচনা করেছি, যে কিছু সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন মশলা বা ইত্যাদি, এগুলো কিন্তু কিছু ফিল করবেন। দাম্পত্য বিষয়ে পার্টনারের জীবনে হঠাৎ করে কিছু কেরিয়ারে বড় উন্নতি চেঞ্জ আসতে পারে, তার স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। তার আপনার মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা বৃহস্পতি আপনার জন্মছকে বক্রী থাকলে একটু আপ ডাউন হতে পারে। আর এখানে আমি আর এটা বলবো যে জেনারেলি ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি এটা বলছি, স্পেশালি বড় ঝুঁকিপূর্ণ ইনভেস্ট বৃহস্পতি বক্রী থাকাকালীন করতে গেলে আপনার জন্মছকে দশ অন্তর্দশা চেক করবেন, এটা খেয়াল রাখবেন। আর দেখুন, এই যে বৃহস্পতি নভেম্বরে বক্রী হচ্ছে, এখানে আর্থিক যোগাযোগ বাড়বে, কিন্তু টাকা পয়সা যাতে খরচটা হঠাৎ করে বা ইনভেস্টমেন্টটা ভুল দিকে না হয়, এই দিকটা অবশ্যই ফাটকার ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন নভেম্বর মাসটা একটু খেয়াল রাখবেন। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2024-এর বর্ষফল, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর লগ্নস্থ বৃহস্পতি বক্রী আপনাকে হঠাৎ করে কোনো বৃদ্ধি দিতে পারে, লাইফে কোনো বৃদ্ধি, হঠাৎ করে উন্নতি, কেরিয়ারে কিছু উন্নতি, হঠাৎ করে আপনি হয়তো একটা গতানুগতিক সিচুয়েশনে ছিলেন, সেখান থেকে এক লাফে অনেকটা ওঠা, এই জায়গাটা আপনার মন মানসিকতা এবং শারীরিক ক্ষেত্রে তৈরি করবে, স্পেশালি তো লগ্নের ক্ষেত্রে বটেই। অবশ্যই আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মেদযুক্ত খাবার দাবার বেশি না খাওয়াই ভালো, শরীরের ফ্যাট বেশি হচ্ছে কিনা সেদিকটা একটু বেশি খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশি। দেখুন, বৃহস্পতির আগমন এবং প্রত্যাগমন এবং বৃহস্পতি বক্রতা প্রাপ্তি, এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কর্কট লগ্নেই বৃহস্পতি উচ্চস্থ হলো এবং বৃহস্পতি এবার কিন্তু ফিরে যাচ্ছে তার আগের অবস্থান, অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশ ঘর মিথুনের ঘরে, এবং সেখানে সে বৃহস্পতি বক্রী অবস্থায় ফিরছে। কি হবে দেখুন, প্রথমেই বিষয় এমন একটা বিষয় যেখানে বৃহস্পতি সামান্য তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বৃহস্পতি আবার ফিরে গেল, ফলত কোনো একটা আভাস এসেছিল কিন্তু সেটা ফুলফিলড হলো না, মনে হলো কিছু হবে, হয়েও কিন্তু হলো না। কিছুটা কাজ এগোলো, সম্পূর্ণ হলো না। তার মধ্যেও যাদের দশান্তদশা খুব পজিটিভ আছে, তাদের মধ্যে কিছু কাজ অনেকেই গুছিয়ে নিতে পারবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু বিষয় হয়েও হলো না, এই বিষয়টা থাকছে। বৃহস্পতি দ্বাদশে বক্রী হলো, দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, শয্যা, সুখ, বিদেশ যাত্রা ইত্যাদি বিষয়। একটু ভেবে দেখুন, আপনারা এই সেপ্টেম্বর বা তার আগের মাসগুলো, ইভিন অক্টোবরের শুরুতেও যে বিষয়টা ফিনান্সিয়াল বিষয়টা আপনি চালাচ্ছিলেন, তার তুলনায় কিছুটা কিন্তু অর্থ আগমনের যোগ থাকবে, কিন্তু
অর্থ আগমন হওয়ার সঙ্গে সঙ্গে এই টাকাটা কিন্তু বৃহস্পতি বকরি যাদের আছে লিকুইড হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, কোনো না কোনো খাতে খরচ হয়ে যাবে। ঘুমের ডিস্টারবেন্স বাড়তে পারে, পিতা গুরুজনদের হেলথ তথা আপনাদের নিজেদের লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন তাদের চেঞ্জ অফ প্লেস হতে পারে, বিদেশি চাকরি যারা করছেন হঠাৎ করে চাকরিতে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে কানেকশন দিয়ে কিছু হেলথ ইস্যু ঘটাচ্ছিল, তবে বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য আগে থেকে যাদের বরাবরের হেলথ ইস্যুগুলো চলছিল সেটা কিছুটা রিকভারের দিকে থাকবে। কিন্তু জেনারেল হেলথের কথা, রোগ ভোগ তো আসতেই পারে, শীতের সিজন আসছে বা তারপরে বৃহস্পতিও থাকবে পরবর্তী সময় গরমের দিকেও, তো রোগ ভোগ থাকবে, কিন্তু রোগভোগ রিকভার হতে বা রোগভোগ ঠিক হতে সাধারণত কর্কট লগ্নের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে, অতি ভৌতিক স্বপ্ন, আধ্যাত্মিক স্বপ্ন, এই ধরনের স্বপ্ন দেখার সম্ভাবনা হরোস্কোপে বাড়বে। আর এখানে এটা বলবো শত্রুতার পরিমাণ কিছু কমতে পারে, গুপ্ত শত্রুরা চিহ্নিত হতে পারে, শত্রুতার পরিমাণ কমতে পারে। ধর্মকর্মে আপনার যে আস্থা সেটা কিন্তু কিছুটা আস্থা চলে যেতে পারে, কোনো বিষয় থেকে আপনি যার প্রতি আস্থা রাখতেন সেই বিষয়টা চলে যেতে পারে। ভণ্ডযোগীর পাল্লায় পড়তে পারেন, খেয়াল রাখবেন। এখানে কম্পিটিটিভ পরীক্ষা থাকলে একটু সচেতনভাবে আপনি সেটা ডিল করবেন, সেটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। তবে বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য যারা ক্রনিক ডিজিজের পেশেন্ট মানে প্রায় ভোগেন তাদের ক্ষেত্রে কিছুটা লাঘব বা কিছুটা ভালো ফল, সামান্য কিছু হলেও বুঝতে পারছেন এফেক্ট ভালো সেটা কিন্তু বুঝতে পারেন। আর আমি এটা বলবো, দেখুন বৃহস্পতির দৃষ্টিগুলো তো খুব ভাইটাল, তার মধ্যে বকরি দৃষ্টি রাহুর ওপর পড়ছে, রাহু অষ্টমে আছে, রাহুর ভিডিওতে আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু ঘটবে, অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি নতুন মামলা করার আগে একটু বাদ বিচার করে নেবেন। আর বৃহস্পতির দৃষ্টি যেহেতু বকরি দৃষ্টিটা আপনাদের সরাসরি বৃহস্পতি ষষ্ঠে দিচ্ছে, ষষ্ঠের বিষয়ে আলাদা করে কিছু বলবো না, জেনারেল হেলথটা খেয়াল রাখবেন। আর একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু ভাগ্যস্থান স্বস্থানে দৃষ্টি দিচ্ছে, ফ্যামিলি বিজনেসগুলোর মধ্যে কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন এগুলো কিন্তু আপনারা ফিল করতে পারেন, যে কোনো পারিবারিক পেশা ইত্যাদি বিষয়ে ফিল করতে পারেন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলোতে মোটের উপর ঠিক আছে। আর আমি এটা বলতে পারি যে যারা এখানে লং টার্ম ইনভেস্ট করবেন, মানে দীর্ঘমেয়াদী প্রকল্প বা কোনো বিদেশে ইনভেস্ট করবেন, মানে বিদেশি টাকায় বা বিদেশি ইত্যাদিতে ইনভেস্ট করবেন, সেগুলোতে একটু আপনাকে সচেতনভাবেই করতে হবে। সেগুলোতে কিন্তু কিছু জায়গায় একটু ভুলচুক হওয়ার কিছু সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি আমি এটা বলবো, কোনো উচ্চশিক্ষা অ্যাডমিশন ধরুন কোনো জায়গায় নেবেন, হায়ার স্টাডি কিছু করবেন, ভাবনা চিন্তা আগে থেকে করে রেখেছেন, কিন্তু সেটা অবশ্যই হঠাৎ করে পরিবর্তন করলে, আগে থেকে ভাবনা চিন্তা করা থাকলে অসুবিধা নেই, হঠাৎ করে ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নেবেন, ধুম করে কিছু পরিবর্তন করবেন, সেই জায়গাটা আমি মনে করি জেনারেলি আপনাদের কিন্তু একটু বাদ বিচার করি ব্যাপারটা এগোতে হবে। এখানে কিন্তু কিছু প্রবলেম হতে পারে টাকা পয়সা লেনদেন ইত্যাদিতে। বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্ন থেকে সরে দ্বাদশে আসছে, তো ঘুমের রুটিন অনেকের বরবাদ হবে, রাত জাগার টেন্ডেন্সি ইত্যাদি এগুলো কিছুটা বাড়বে। তো এক্ষেত্রে যদি এটা ফিল করেন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনারা নিয়ে নেবেন। দেখুন বকরি বৃহস্পতি যেহেতু দ্বাদশ থেকে রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে, কিছু বিষয়ে মনের ভালো লাগাগুলো প্রাধান্য বেশি পাবে, অনৈতিক বিষয় হলেও সেগুলো, তো সেই জায়গাটায় অবশ্যই আপনাদের ব্যক্তিগত ডিসিশন কি করবেন না করবেন, কিন্তু এটা অবশ্যই ভেবে চিন্তে করবেন। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই রাহুর ভিডিওটা এক্ষুনি দেখতে বলবো, সঙ্গে 2024-এর বর্ষফল চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন আপনারা। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির আগমন প্রত্যাগমন তথা বৃহস্পতির বকরির প্রভাব খুব ভাইটাল একটা বিষয়। তো দেখুন বন্ধুরা, প্রথমেই দেখতে হবে সিংহ লগ্নের বৃহস্পতি অধিপতি কোন কোন বিষয়ে। এক হচ্ছে পঞ্চম, প্রেম সম্পর্ক সন্তান, আগের জন্মের কোনো ভালো গল্প থাকলে সেটাই জন্মে যদি ট্রান্সফার হয় সেই পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি। এবং বৃহস্পতি অবশ্যই অধিপতি হচ্ছে আপনাদের অষ্টমপতি, পরিবর্তন, আয়ু, ফাটকা ইনকাম, কিছু গুপ্ত অর্থ, গবেষণা, রিসার্চ, আরো অনেক বিষয় দেখা হয়, গুপ্ত অঙ্গ ইত্যাদি। তো এখানে বৃহস্পতি দ্বাদশ ভাব থেকে সরাসরি আসছে আপনাদের একাদশ ভাবে, আবার আসছে একাদশে ফিরে বক্রি অবস্থায়। তো দেখুন বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য যে বিষয়গুলো মনে হচ্ছিল আপনার কিছু জায়গায় একটা বড় বদল আসতে চলেছে, বড় চেঞ্জ আসতে চলেছে, সেখানে সেই জায়গাটায় হঠাৎ করে দেখলেন আবার পুরনো স্থিতাবস্থা ফিরে এলো রিগার্ডিং আপনার মামলা মোকদ্দমা, আপনার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং আপনার চাহিদাগুলোর বিষয়। তো এই বিষয়টায় বৃহস্পতি যেহেতু একাদশ এবারে বকরি হয়ে যাচ্ছে এবং রাহুর দৃষ্টিটা বৃহস্পতির ওপর থাকছে, একটা ভালো দিক ঘটতে পারে। সেটা হচ্ছে বৃহস্পতি কি হয় যখন একাদশে থাকে বা শনি এরা একাদশে থাকে, এরা আপনার জিনিসপত্র ইচ্ছা বা যে কোনো বিষয়ে আপনার ভৌতিক চাহিদা পূরণ করার থেকে আপনার জ্ঞান, উন্মেষ, আধ্যাত্মিকতা, এডুকেশন এগুলোর উপর বেশি প্রভাব বিস্তার করে, এগুলোকে আপনাকে প্রভাব বিস্তার করে এগুলোকে পাইয়ে দিতে সাহায্য
পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যখন বৃহস্পতি বক্রী হয়ে গেল এবং বক্রী অবস্থায় রাহু দৃষ্টি হয়ে বৃহস্পতির উপর আছে, এবারে কিন্তু এই ভোগের চাহিদা, কাম মোহ বাসনার চাহিদা, কিছু বিষয়ে কোনো ভালো লাগা, একটু দুষ্টু মিষ্টি ব্যাপারগুলো আছে, এইরকম ধরনের ইচ্ছা, এই জাতীয় বিষয়গুলোকে বৃহস্পতির দ্বারা পূর্ণ হওয়ার, সংগঠন হওয়ার জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সমস্যা কিছুটা থাকবে, কারণ বৃহস্পতি বক্রী হয়ে যাওয়া একাদশে আসে এবং রাহু দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনার এবং আপনার মধ্যে যে আনুগত্য, লয়্যালটি, সেই জায়গাটা খানিকটা আপ ডাউন রেজাল্ট হতে পারে, দুর্বলতা থাকতে পারে, অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে থাকবেন, মানে গর্ভবতী, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, নতুন সন্তান যোগ ভালো হবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি, বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে হঠাৎ করে কিছু বিষয় আগের সিচুয়েশনটা ধুম করে পরিবর্তন হলো, সেটা হয়তো আপনার ক্ষেত্রে সাময়িক অস্বস্তি হতে পারে, কিন্তু সেই জায়গাগুলো কিছুটা থাকার একটা প্রবণতা হরস্কোপে থাকবে। আমি বলবো গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। কিছু বিষয়ে উবরি লাভ এই সময় বাড়বে। পড়াশোনার বিষয়ে কিছু চেঞ্জেস ফিল করতে পারবেন, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আমি এটা বলবো যে কিছু বিষয় প্রেমজ বিবাহের কানেকশন সাকসেসফুল হতে পারে। একাদশে বৃহস্পতি বক্রী, দেখুন পাওয়ার জায়গাটা খুব বেশি থাকবে, সেই অর্থে দেখতে গেলে লোন প্রাপ্তি বা কোনো বিষয়ে কিছু ইএমআই করছেন, বেশি অ্যামাউন্টের জিনিস পেয়ে গেলেন, সেটা হতে পারে, কিন্তু সেটা যখন আপনি শোধ দেবেন সেখানে সমস্যায় পড়তে পারেন। তো এই বিষয়টা সাধ্য বুঝে সাধ পূরণ, এটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে, নচেত কিন্তু পাওয়ার জায়গা বেশি থাকলেও কিন্তু এই ফুলফিল পরে যখন যেটা আপনাকে দিতে হবে শোধটা, সেখানে সমস্যা হতে পারে। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনার সন্তানের চঞ্চলতা বাড়তে পারে। বৃহস্পতি বক্রী থাকার জন্য এখানে কিন্তু পার্টনারশিপ জায়গার মানে বিষয়গুলোর মধ্যে একটু মানসিক অস্থিরতা, টানাপোড়েন থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই একটু মানিয়ে চলার দরকার। আর এখানে এটা বলবো, দ্বাদশভাবে যেহেতু বৃহস্পতি ছিল এবং একাদশে সরে আসছে এবং উচ্চস্থ ছিল, আপনি প্রেমের ক্ষেত্রে যদি কিছু ফিল করেন যে কিছু সমস্যা তৈরি হয়ে গেছিলো, হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে গেছিলো, সেটা কিন্তু আপকামিং সময় আরো বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যেটা আপনার মামলা মোকদ্দমার ক্ষেত্রে বললাম। আরো জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখুন। বৃহস্পতি দৃষ্টিগুলোর মধ্যে দেখুন, বৃহস্পতি প্রথম দৃষ্টিটা রাহুর উপর দিচ্ছে এবং নিজের ঘরে দিচ্ছে, এবং বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে। যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, কানেকশন বাড়াবে, নতুন কন্ট্যাক্ট বাড়াবে বৃহস্পতি, উদ্যোগ বাড়াবে, স্ব উদ্যোগ বাড়াবে, চেষ্টা বল বাড়াবে, প্রচেষ্টা করার ক্ষমতা বাড়াবে। অনলাইনে কিছু কাজের ডিস্টার্ব থাকতে পারে, টুকিটাকি ক্ষেত্রে ধরুন টাকা ট্রান্সফার বা ইত্যাদি, কিন্তু অনলাইন ফিজনেসে গ্রোথ অবশ্যই থাকবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আমাদের নাম্বারটাই দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করে নেবেন। 2026-এর ফলটা দেখুন এখনই ফুটে উঠছে, সঙ্গে রাহুর ভিডিওটা দেখে নিন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির প্রত্যাগমন এবং বক্রতার প্রভাব, খুব সুবিধাজনক জায়গায় বৃহস্পতি এসেছিল এবং এই একাদশভাবে বৃহস্পতি উচ্চস্থ 12 বছর পর একটা দারুণ বিষয় ছিল, কিন্তু হঠাৎ করে বৃহস্পতি আবার সেখান থেকে সরে গেল। এই যে বৃহস্পতি সরে গেল, তো কিছু বিষয় আগুন জ্বলে নিভে যাওয়ার মতো এরকম ব্যাপারটা কিছুটা তৈরি হতে পারে অনেকের জীবনে। তবে আমি এটা বলবো, বৃহস্পতি যে বক্রী হলো, বক্রতার পর আপনাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন আসছে। বৃহস্পতি চতুর্থের অধিপতি এবং সপ্তম অধিপতি। চতুর্থ হচ্ছে মন মানসিকতা, আপনার মানসিক শান্তি, প্রীতি। তো আমার মনে হয় বৃহস্পতি বক্রতা এবং রাহুর দৃষ্টিতে মানসিক শান্তি কিছুটা হ্যাম্পার হতে পারে। এ বিষয়ে জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করতে পারে, কিন্তু অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি খারাপ বা রাহুযুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে পুরনো বাড়ি নিয়ে জট খুলতে পারে, দীর্ঘকালীন চলতে থাকা সিভিল মামলার একটা নিষ্পত্তি হতে পারে। নতুন মামলা যদি সিভিল খুলতে হয়, একটু ভেবেচিন্তে এগোবেন। বিবাহ সংযোগগুলো হঠাৎ করে আসার প্রবণতা থাকতে পারে, কিন্তু দেখুন বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, বৃহস্পতি যেহেতু বক্রী, তো কোনো বিষয়ে যাদের ফ্রড হওয়ার যোগ আছে সেই যোগটা অ্যাক্টিভেট হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্মছক বিচার্য অবশ্যই। এছাড়া আমি এটুকু বলবো, কর্মক্ষেত্রে বৃহস্পতির বক্রতা প্রাপ্তি, কাজের ক্ষেত্রে কিছু নতুন ওয়ার্কফ্লো, নতুন টাস্ক দেবে, কিন্তু কর্মক্ষেত্রে সাধারণত পদোন্নতি, কর্মপ্রাপ্তি, গ্রেডেশন প্রাপ্তি এগুলো হতে থাকবে, এবং ফ্রেশার্সদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু লাগু থাকছে। বিবাহিত জীবন বললে ভালো হয়। বিবাহিত জীবনে আমি মনে করি যে কিছু অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, যাদের জন্মছকে স্পেশালি বক্রী, বৃহস্পতি বা গুরু চণ্ডাল যোগের প্রভাব আছে, তারা কিছুটা দাম্পত্য সমস্যা ফেস করবেন। তবে শনির বক্রতা মুক্তির পর কিছুটা স্টেবল অবশ্যই হবে, কিন্তু জন্মছকে গুরু চণ্ডাল যোগ তথা বৃহস্পতি বক্রী থাকলে এটা কিন্তু হতে পারে। আপনার লাইফ পার্টনার, স্বামী স্ত্রীর জীবনে তার কাজকর্মে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। এখানে বৃহস্পতির দৃষ্টিগুলো ভাইটাল, তার মধ্যে একটা দৃষ্টি চতুর্থে দিচ্ছে, মন মানসিকতা একটু জেদি থাকতে পারে। সাধারণত ষষ্ঠভাবে এখানে কিন্তু রাহু খুব স্ট্রং হয়ে যাচ্ছে, ফলত রোগ মুক্তি ইত্যাদি হবে। কিন্তু বড় রোগ, আমি যেটা রাহুর ভিডিওতে বলেছিলাম, কোনো বড় রোগ, চাপা রোগ থাকলে সেটা বাইরে এসে আউটকাম হয়, তারপর সেটা নিরাময় হবে, এইরকম ভাবে এগোবে। বৃহস্পতির এই বিষয়টা অবশ্যই একটা ভাইটাল বিষয়। বৃহস্পতি যেহেতু সরাসরি আপনাদের ধনস্থানে
দৃষ্টি দিচ্ছে। দেখুন, সেভিংস এর থেকেও আপনার নিজের প্রয়োজন, আপনার পরিবারের প্রয়োজন, আপনার বিশেষত বিবাহ কেন্দ্রিক কিছু খরচ, পরিবারের জন্য কিছু খরচ, এই জাতীয় খরচকে বৃহস্পতি বাড়াতে পারে। কথা তাও মেপে ঝুপে বলবেন, এটা খেয়াল রাখবেন। কোনো বিষয় একটু মুখ থেকে হামবড়াই ভাব বা কিছু স্ট্রং কথাবার্তা বেরিয়ে গেল, এগুলো কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন। আদারওয়াইজ অফিসে আমি শুধু একটা কথা বলবো, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। সাধারণত যারা উচ্চপদস্থ কর্মী তারা অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে গেছে, আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপেই নিতে হবে। বিস্তারিত জানতে আমি আপনাকে অবশ্যই পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখার, এবং আমি আরো বলবো যে রাহুর ভিডিওটা, শনির ভিডিওটা মিস করবেন না। 2024 বর্ষফল আপডেট দেওয়া আছে, দেখে নিন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।